সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল না। এই তো সেদিন ইন্টার পাস করলাম, সবাই মিলে কত আনন্দ করলাম, তারপরে ভার্সিটি অ্যাডমিশন, আর এখন ঢাকা যেতে হইতেছে। আমি তোমাকে অনেক মিস করবো, জানি না আমি ওইখানে গিয়ে একা থাকতে পারবো না, আমার যাইতে ইচ্ছা করতেছে না। এই কথাই এরকম কথা বলে তুমি থাকতে পারো না মানে? হ্যাঁ, তুমি ছোটবেলা থেকেই কত মেধাবী একটা মেয়ে, সব ক্লাসে তোমার ভালো ভালো কত রেজাল্ট, ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছো। আর গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার নিয়ে কত গর্ব করে তুমি জানো। আমার হিসাব মিলে আলাদা, কোনো রকম একটা সরকারি কলেজে পাশ করে জীবন কাটাই দিন। ওই হিসাবগুলোকে মিলিয়ে নিতে হবে। তোমার ভালোবাসাতে পড়ালেখা করা লাগবে না। তুমি একা একা কেন থাকবা? ছোটবেলা থেকে তোমার মা নাই, আমি তোমার এতদিন দেখে রাখছি, নিজের কোনো যত্ন করো না, কেন করো না, আমি তো এই টেনশনই থাকতে পারবো না। শোনো, নিজের যত্ন করবা, সুন্দর করে খাওয়া দাওয়া করবা, ঠিকঠাক মতো চলবা, বুঝছো? এই বাবলু, তোর কিন্তু দায়িত্ব দিতেছি, ওরা দেখা রাখবি। সবসময় আমার থাকো, বান্ধবটা সবসময় আমার থাকো, সমস্যা নেই, তুমি চিন্তা করো না। নিশান, আমি তোমার অনেক ভালোবাসি। আমি তোমার ভালোবাসি কথা। কি এগুলো? এই জায়গায় কিছু পছন্দের ফল আছে, ট্রেনে যাওয়ার সময় খেতে খেতে যাইও। আচ্ছা, হাতে বেশি সময় নেই, আবার কয়েছি, আমি যাই। হাসাহাসি করে, আমি বুঝলাম না। আরে তুমি বোঝো নাই, তুমি সুন্দর না, এই কারণে সবাই তোমার দিকে তাকাই দেয়। আমি না সুন্দরের জন্য না, আমি যেরকম আমার গ্রামের পাগল দেখলে হাসি, ওরকম আমার দিকে হাসাহাসি করে। আর এটা কোনো ঘটনা না, শোনো, তুমি যে সুন্দর, তুমি পরে টের পাবো, তুমি দেখো, আমি তোমার পরিচিত। ভাবি কেমন আছেন? কি খাইতে আছেন? পাউরুটি? আরে না, বার্গার। বার্গার কি? বার্গার কি স্বাদ? অনেক মজা। টক না মিষ্টি? তুমি বেশি কথা বলতা, ওই কথা বলবো না। শোনো, এই যে তোমার দেখে কিন্তু আমার ভালো লাগে নাই, আর সত্যি কথা কইলাম, তুমি আগে জানা শুকাই গেছো, এই বার্গারটা খেলে কিন্তু হবে না। আচ্ছা, কোনো সমস্যা টমস্যা হলে জানাইও। আচ্ছা, কি ব্যাপার, ভার্সিটি কেমন যাচ্ছে? সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, ক্লাস ভালোই হচ্ছে, কিন্তু একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। আমি যখন ভার্সিটিতে ঢুকি আবার বের হই, তখন সবাই কেমন করে যেন আমাকে দেখে হাসে, বুঝি না কেন। হাসাহাসি তো করবে, তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, অথচ তোমার ড্রেস আপ দেখো। এইরকম ড্রেস আপ দেখলে তারা হাসাহাসিও করবে, তোমাকে খ্যাত বলবে। এই ধরনের ইউনিভার্সিটিতে পড়তে হলে একটু স্মার্টলি চলাফেরা করতে হয়, তাহলে আর হাসাহাসিও করবে না, খ্যাত বলবে না। আচ্ছা, তাহলে কি করবো এখন? তুমি একটা কাজ করতে পারো, আগামীকাল তুমি আমার সাথে শপিংয়ে চলো। ইউনিভার্সিটির জন্য যে ধরনের ড্রেস প্রয়োজন, আমি তোমাকে সেগুলো কেনার জন্য হেল্প করবো। কিন্তু আমার কাছে তো এখন তো টাকা নেই। কোনো সমস্যা নেই, তুমি আমার কাছ থেকে ধার নিয়ে নিও, পরে তোমার হাতে টাকা হলে আমাকে দিয়ে দিও। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। যেতে হবে, চল। এই না না, আমি বাড়িটারে যাবো না। এই জন্যই না তোর কোনো উন্নতি হয় না, একটা চায়না ফোন ইউজ করিস। শোন, এই ধরনের পার্টিতে গেলে আইফোন কেনা যায়, আর ফ্রিতে কক্সবাজার আর সিলেট ঘুরেও আসা যায়। মানে কেন? মানে ওনাদের স্বার্থ কি যে ফ্রিতে আইফোন, ফ্রিতে ট্যুর দেওয়া হবে? কি হাসতেছো কেন? আসবো না? শোন, তাদের হচ্ছে টাকায় ছিনিমিনি করে, টাকা ঢালার কোনো জায়গাই নেই, তাই গরিবদেরকে সাহায্য করে আর কি। এখন চল। শোন, আজকে তোকে আমি রঙিন দুনিয়ার মানুষদের সাথে পরিচয় করিয়ে দিব। চল চল, আরে আয়। হ্যালো, কথা কি ব্যাপার বলো তো? তোমার এতগুলো কল দিলাম, একটা করে ধরলো না কেন? ওই ঘুমায় গেছিলাম আর কি, তাড়াতাড়ি। এত বেশি ঘুম দিছো যে আমরা এতগুলো কল দিছি, একটা বড় ঘুম ভাঙে নাই, বা একটা কল ব্যাক দেওয়ার পর্যন্ত সময় পাও না, এত ব্যস্ত হয়ে গেছো তুমি। তোমার কি আমাকে সন্দেহ হয়? আমি যে তোমাকে বলতেছি, তুমি বিশ্বাস করতেছো না? আরে না, সন্দেহ করবো কেন, এমনি জিজ্ঞাসা করলাম আর কি। ফোন রাখো। তুমি কি রাগ করছো নাকি? জানি না। আমি বুঝতে পারছি, ভুল হয়ে গেছে, সরি সরি জান, আমার পাখি, আমার ময়না, এই কথা।
হয়েছে, আর এরকম বলবো না। শোনো শোনো, হ্যালো। বাহ, তোর পরিবর্তন দেখে না খুব ভালোই লাগছে। আর ওয়েস্টার্ন পরলে তো বোঝাই যায় না যে তুই আগে একটা খ্যাত ছিলি। আচ্ছা, সেই দিন যে তোকে বাড়ি নিয়ে গেলাম, কেমন লাগলো তো? আমার তো ভালোই লাগছে। আমার এত হাসি পাচ্ছিল দিন যা হচ্ছিল ভাই। এই তুমি আমাকে আরেকদিন নিয়ে যাও, হ্যাঁ? আসছে, আর একদিন নিয়ে যা। তুই তো ড্রিঙ্কসই করতে পারিস না ঠিকঠাক মতো, নিয়ে লাভ কি? হ্যাঁ পারি না, শিখে ফেলবো। কি রে, কে তোকে এতবার কল দিচ্ছে? কলটা ধর। না, খুবই ইম্পর্টেন্ট কিছু না। কিভাবে তুই টানতেছিস? এখানে দে, আমি শিখিয়ে দিচ্ছি। বন্ধু, তো ডাক্তারের দোকান যাই। যাবো না, তুই যা। কি মন খারাপ কে? আজকে 6টা মাস হয়ে গেছে, ঢাকায় গেছে। প্রথম প্রথম ঠিকঠাক মতো কথাবার্তা হইতো, এমন ওরকম করে কথাবার্তা হয় না। মাঝখানে কইছিল পরীক্ষার পরে গ্রামে আইব, এমন কইতেছে না, ডাইরেক্ট ফাইনাল পরীক্ষার পরে আইব। কেমন জানি চেঞ্জ হয়ে গেছে ব্যাপারটা। বল দেখো। আমিও শোনাই, আমি তোমার অনেক মিস করতেছিলাম, তাই ভাবলাম আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকায় চলে আসি। নিশান, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। কথা, আমি এত কষ্ট করে ঢাকায় আসলাম আর তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আর তোমার কথাবার্তাও কেমন যেন চেঞ্জেস লাগতেছে। কোনো সমস্যা? তুমি কি কোনো প্রবলেম আছো? থাকলে আমার বলো। না না, কি হবে, কিছু হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে কালকে দেখা করবো, হ্যাঁ? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে, বাই। দাঁড়াও, কোথায় যাচ্ছ? চলো গাড়িতে ওঠো। কোথায় যাব? তোমাকে আমার ভালো লাগছে, তোমার নিয়ে লং ড্রাইভে যাব। না, আমি কোথাও যাব না, আমি এখন থানায় যাব। থানায় যাবা না? তার আগে দাঁড়াও, এটা দেখো তো। ইয়াস চৌধুরী এত কাছাকাছি করে। কাম অন, তুমি একটা গ্রামের মেয়ে, তারপরে এত ঝাঁজ। আমার মতো একটা পার্টনার পাওয়া 7 জন্মের কপাল। এবার লক্ষ্মী মেয়ের মতো গাড়িতে ওঠো, আসো। কি ব্যাপার, চুপ করে থাকবা, কথা বলবো না? কথা, আমি তোমার সাথে কথা বলতেছি। দিয়ে তোমার হাতটা দাও। হাতটা দাও না, এমন করতেছো কেন? তোমার হাতকে আমি খেয়ে ফেলবো? আমাকে দেখে তোমার বাঘ ভাল্লুক মনে হয়? তো তেজ, ঝাঁজ, বুঝে নাও। তোমার ও মাই গড, এটা কি ডায়মন্ড রিং? তোর কপাল কিন্তু অনেক ভালো। ইয়াশ চৌধুরীর পেছনে তো মেয়েদের লাইন লেগে থাকে।
কিন্তু ওর নজর তোর দিকে। না, আমি তো এরকম লাইফ চাই না। শোন, তোকে একটা কথা বলি, ইয়াশ চৌধুরী কি পরিমাণে যে ডেঞ্জারাস এটা তোর কোনো ধারণাও নেই। তুই যদি ওর মনের মতো করে চলিস তাহলে ও তোকে রানী বানিয়ে রাখবে, আর যদি ওর মনের বিরুদ্ধে যাস তাহলে তোর জীবনটা একেবারে নষ্ট করে দেবে। এখন তুই ভালো জানিস তুই কি করবি। লাইফ তো প্যারা দিবে, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপ, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। কথা, তুমি জানি কেমন হয়ে গেছো না, মানে কি সব ড্রেস পরছো, তারপর হাতে কানে কেমন যেন কি কি জানি পরছো, তোমার পোশাক পরিচ্ছদ, চাল চলন, কথাবার্তা সবকিছুই কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, সময় পরিস্থিতি সব কিছুর সাথে নিজেকে চেঞ্জ করতে হয়, তাই। তুমি আগের চাইতে অনেক শুকাই গেছো। তুমি কি ঠিক মতো ভাত খাও না, নাকি 3 বেলা খাও না, কোনটা? পড়াশোনার মনে অনেক চাপ না? হ্যাঁ, অনেক চাপ, এই জন্যই হয়তো। আমি এতদিন পর ঢাকা আসলাম, আমার দেখে খুশি হও নাই? হ্যাঁ, খুশি হয়েছে তো, অনেক খুশি হয়েছে। আমি বুঝি অতটাও খুশি হও নাই। আগে তো পেলে আমার দেখলে লাভতে খুশি যে আমার জড়াই ধরে বলতো যে নিশান আমি তোমার অনেক ভালোবাসি, তোমার অনেক মিস করছি, তুমি এতদিন পর আসছো, আমি অনেক খুশি হয়েছি। আমি আমি একটা জিনিস ভাবছি কি জানো, চোখের আড়াল হইলেই মানুষ মনের আড়াল হয়ে যায়। এখানে আমি ডিসিশন নিছি যে আমি আর গ্রামে বাড়ি যাব না, ঢাকাতেই থাকবো। ঢাকাতে থেকে ছোটখাটো চাকরি করবো, তারপর তোমার সাথে রোজ দেখা করবো, রোজ খোঁজ খবর নেবো। না না, তুমি কেন ঢাকায় থাকবে না? তুমি পড়াশোনা আছে না তোমার, তুমি সিরাজগঞ্জে থাকো, ওইখানে ঠিক আছে। না না, সমস্যা নাই, তুমি পরীক্ষার সময় পরীক্ষা দিলেই তো হবে, সমস্যা নেই। না, তুমি এখানে থাকবে না, তুমি ওইখানেই ঠিক আছো। আচ্ছা, কি খাবার বলো তো, অর্ডার করি? হিসাব, এই রেস্টুরেন্টে খাবার দরকার নাই। এই যে রেস্টুরেন্ট, এই জায়গায় খাইলে অনেক টাকা বিল আসবে, তার চেয়ে বরং আমরা চলো বাইরে গিয়ে কিছু খাই, আমার কাছে এত টাকা নেই। সমস্যা নেই, যত টাকায় বিল হোক আমি দিব, সমস্যা নেই। তোমার কি খেতে চাই ওটা বলো। আর শুনো, আমাকে নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নেই, আমি ভালোই থাকবো। এখন একটু পড়াশোনার চাপ যাচ্ছে, তাই আমি তোমার সাথে তত বেশি কথা বলতে পারি না। তুমি আমাকে এত বেশি ফোন দিবে না, বুঝছো? আমি যখন ফ্রি হব তখন আমি তোমাকে ফোন দেবো। হ্যাঁ, অর্ডার করি তাহলে। হ্যাঁ, আই ওয়েটার। কি মুখ কালো কেন? এত সুন্দর একটা চেহারা, মুখ কালো করে থাকে। শোনো, এই যে উপরওয়ালা অনেক সময় নিয়ে তোমারে বানাইছে, ইউ আর স্পেশাল। সবসময় হাসি খুশি থাকবা, চাঙ্গা থাকবা। এই যে নাও, ধরো।
আর ধরো না, এটা আমার গুলশানের ফ্ল্যাটের চাবি। এরপর তোমার যদি আমি মেসে থাকতে দেখছি তাহলে কিন্তু ঠ্যাং ভেঙে দিব। এখন থেকে আমার ফ্ল্যাটে থাকবা, আর কিছু লাগলে আমরা জানাবা। আর লাগবে না। বলছি না, বলছি ওটাই হবে। রাখো, আর কিছু লাগলে আমরা জানাবা। আচ্ছা আমার বাসায় যেতে হবে। ঠিক আছে, চলো তোমাকে নামাই দিই। হ্যাঁ, হ্যালো, হ্যালো, কই তুমি? আমি তো বাসায় অ্যাসাইনমেন্ট করতেছি। তুমি বাসায় অ্যাসাইনমেন্ট করতেছো তাই না? ঢাকা মেট্রো খ 36/22-34। তোমার টিচারও দেখলাম মাত্র ক্লাসে এন্ট্রি নিল। মানে কি ব্যাপার? তোমাকে আমি বলছিলাম কি ব্যাপার? তোমাকে আমি বলছিলাম গ্রামে ফিরে যেতে, তুমি যাও নাই? মেয়ে, গ্রামে গেলে তুই সব দেখতে পারতাম না। হ্যাঁ ভালোই হয়েছে, তুমি দেখে ফেলছো। আমি তোমার কথাগুলো বলতে পারছিলাম না। সব কথা প্লিজ এমন কোনো কথা বলো না যেটা আমি সহ্য করতে পারবো না। রিকোয়েস্ট। শুধু তো তোমার করতে হবে নিশান, বাস্তব তুমি নিতে হবে। আমি রোশন চৌধুরীর সাথে অনেক দিন রিলেশনশিপ আছে। আমি চাই তোমাকে ভুলে যাও, ভুলে গিয়ে গ্রামে গিয়ে একটা ধর্মের দিকে বিয়ে করো। এসব তুমি কি বলছো? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, কিসের সম্পর্ক? তুমি জানো না তোমার সাথে আমার 6 বছরের প্রেম, আমাদের কত স্মৃতি। তোমার আমার ভালোবাসার সব স্মৃতি তুমি একদিন শেষ করে দিবা। নিশান, আমি আমাদের সব কিছু আগে শেষ করে দিচ্ছি, এখন কিছুই নেই। আইজনি করছো তুমি? হ্যাঁ, ইস দিস ট্রু? তোমার কাছে কি ভালোবাসা যোগ্য নয়? একটা ছেলের সাথে 6 থেকে 7 বছর প্রেম করবা আর ভালোবাসার সব দেখাবা, তারপরে মাথা ফেলে দিবা, নাকি ডোন্ট কেয়ার? হ্যাঁ, কি পাইছো তুমি? কথা, আমি তোর অনেক ভালোবাসি, তুমি প্লিজ এমন করো না। তুমি আমার আর তোমার ভালোবাসা একদিন শেষ করে দিও না। রিকোয়েস্ট কথা। নিশান, আমি চাবো না আমি তো সব কিছু করে দিচ্ছি, তুমি প্লিজ আমার লাইফে আসবে না, প্লিজ নিশান, প্লিজ। আলমগীর, বাবা, পিস্তল নামা, পিস্তল নামা। আমি তো বাপ, তোকে একটা কথা বলি, আন্ডার ওয়ার্ল্ডে যারা তোকে আমার বিরুদ্ধে লেলা দিচ্ছে, একদিন ওরাই তোকে ধ্বংস করবে। নামা, পিস্তল নামা। বাবা কিছু করার নাই, দুনিয়াটা এমনই বাবা। চলো, নিশানোর সাথে হিসাব কিতাব করো। কি আছিস? তোর কাছে কি না? তোর বসি? তোর দেবো? হ্যাঁ? এখন তো কুড়িয়া। মুখ ধরে। ওই না। এই টাকা লাগে। হ্যাঁ? টাকা লাগে। টাকা দিছি না? আমি তো দেখতে চাই তোমার তো পাগল করে শুই। টাকা নিয়ে নিতে। না, তোর মুখ দিবি না। টাকাই তোর দিবি। দুনিয়া হলো টাকা আর সময়ের খেলা। যখন যেখানে টাকা সেখানে সময় জিতে যায়।